নমস্কার। বলছিলাম যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে বোঝাতে শুরু করে দিন, যত তাড়াতাড়ি সম্ভব লাফালাফি কমিয়ে দিন। হ্যাঁ, এটা আমি বলছি যেই ছাগলের 3 নম্বর বাচ্চারা খুব লাফালাফি করছে তাদেরকে। যত তাড়াতাড়ি সম্ভব বুঝিয়ে নিজেকে শান্ত করুন, আর হার্ট অ্যাটাকটাকে সামলানোর জন্য হাতটা ধরে বাড়িতে বসে থাকুন। কারণ 4 তারিখে বলতে পারবেন না যে যেটা প্রত্যেকবার জনগণের রায়কে আপনারা মানতে চান না। আপনারা বলেন তৃণমূল নাকি ইভিএম কারচুপি করে, তৃণমূল নাকি লুট করে। তা বলছি এবারে তো দেখে নিলাম আমরা সকলে কারা ইভিএম কারচুপি করছিল। ধরা পড়ে গেল সিসিটিভি ফুটেজে কারা লোক ঢুকিয়ে ইভিএম এর ওখানে যেখানে স্ট্রং রুমে কারা লোক ঢুকিয়ে রেখেছিল। তা এবারের ভোটটা তো বিজেপির দালালরা করালো, তার মানে কি ভ্যানিশ কুমার বিজেপির কথায় ভোটটা করালো। তা এইবারেও কি 4 তারিখে বলবেন যে তৃণমূল ইভিএম কারচুপি করেছে, নাকি বলবেন তৃণমূল ভোট লুট করেছে? তাই জন্য বলছি এবার আর বলার কোনো জায়গা নেই। আমি কিন্তু 4 তারিখ এসে বলবো ওই যে কথাটা আমি বলি, হলো না এটাই বলবো। তাই জন্য বলছি এখন থেকে নিজেকে বোঝাতে শুরু করুন, নিজেকে সামলাতে শুরু করুন, এবং 4 তারিখে হার্ট অ্যাটাক হয়ে গেলে কোন হসপিটালে ভর্তি থাকবেন সেটা ভাবতে শুরু করুন। কারণ তৃণমূল কংগ্রেস 4 তারিখে দেখিয়ে দেবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। জনগণের রায় মেনে নিতে হবে আপনাকে। মন না চাইলেও মনকে মানাতে শুরু করুন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী আপনি না চাইলেও আপনাকে মানতে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় জয় ছাগলের 3 নম্বর বাচ্চাদের জন্য। যেই ছাগলের 3 নম্বর বাচ্চারা ফেসবুকে এসে ফেক প্রোফাইল থেকে আমাদেরকে গালিগালাজ করছে তাদের জন্য বলছি যে এই ফেক প্রোফাইলগুলো 4 তারিখে আর থাকবে না। কারণ বিজেপি টাকা দিয়ে এই ফেক প্রোফাইলগুলো ক্রিয়েট করিয়ে বলেছে যে আমাদের খিস্তি খামারি করতে। তা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, খিস্তি দিয়ে আমাদের আটকানো যায় না। আমরা লড়াই করে গ্রাউন্ড থেকে লড়াই করে আমরা উঠে আসছি। তাই খিস্তি গালাগালি দিয়ে হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আটকানো যায় না। এবার আসি তাদের কথায়, যারা কয়েকজন নিজের প্রোফাইল থেকে আমাদের কিস্তি খামারি দিচ্ছেন। তা বলছিলাম বাড়িতে বউ মা মেয়ে তাদের সাথেও এমন করেন? বংশের পরিচয় বা জন্মের আদেও ঠিক আছে তো যে আমাদেরকে এই কথাগুলো বলছেন? লজ্জা লাগে না একটা মেয়েকে কিস্তি মারতে? লজ্জা লাগবেই বা কি করে? নিজের জন্মের যা ঠিক নেই সে একটা মেয়েকে সম্মান করবে। তারপরে আমরা যদি পাল্টা মুখ খারাপ করি তখন কি বলছেন? তৃণমূল কংগ্রেস করো, মুখ খারাপ করছো। তা আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে সবসময় যে বদলা নয় বদল চাই, খুব শান্তভাবে রাজনীতি করতে। কিন্তু আমাদের এনার্জি অভিষেক ব্যানার্জি শিখিয়েছে 4 তারিখ ডিজে বাজিয়ে রাজনীতি করতে। কারণ অনেক আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছি। তাই তো বলি 4 তারিখের জন্য তৈরি থাকুন, নিজেকে সামনে